কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। স্কুল থেকে এসেই আমরা মহা বিপদে পড়ে গেলাম। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। আসলে আমাদের এটা বাড়ির সামনের একটা জায়গা, সবাই এখানে বসে আছে। ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে থাকি, যেহেতু আমরা বাড়িতে যাইতেই পারতেছি না, সমস্যা। আসলে যখন সবুজ ধান ক্ষেত থাকে তখন একরকম দেখতে, আর যখন ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন আবার অন্যরকম হয়ে যায় মাঠ। এই মাঠে আমরা পিকনিক খাবো পৌষ মাসে, প্রত্যেকবারই খাওয়া হয়। এই মাঠে প্রত্যেকবারে অনেক আনন্দ করা হয়। গ্রামের ছোট ছোট বাচ্চারা সবাই মিলে একসঙ্গে পিকনিক খায়, আমিও খাই, সেই সঙ্গে রাহাও খায়। অনেক মজা হয় আসলে। আস্তে আস্তে এই আনন্দগুলো মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। আসলে এখন ডিজিটাল হয়ে যাচ্ছে মানুষ, তবে গ্রামে এখনও দেখা যায়। তবে আগের মতো আর এই আনন্দগুলো মানুষের মাঝে দেখা যায় না। এক সময় এটাও থাকবে না হয়তোবা। মানুষ এখন হিংস্র হয়ে যাচ্ছে, নিজের মানুষগুলো কেমন জানি প্রতিবেশীর মতো হয়ে যাচ্ছে। মায়ের কাছে অনেক গল্প শুনেছি, আগের মানুষের গল্প। আগে নাকি অনেক আন্তরিকতা ছিল, নিজেদের লোকজনের মাঝে যাওয়া আসা খাওয়া দাওয়া সব সময় হতো, কিন্তু এখন আর এরকম দেখা যায় না। তরকারিও নাকি প্রত্যেক বেলায় নেওয়া হতো এরকম, কিন্তু এখন তো সেই দিন নেই। এখন যার যারটা নিয়ে শেষে ব্যস্ত, আর কেউ কার কাছে যায়ও না। তবে গল্প শুনে যেটা ধারণা হচ্ছে আমার, তবে আগের দিনগুলোই অনেক ভালো ছিল। মানুষের মাঝে ভালো সম্পর্ক না থাকলে সেটা তো আসলে মানুষ বলা চলে না। তবে এখন মানুষ অন্যরকম হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক। এখন সমাজে টাকার মূল্যটাই বেশি। যদি একটা আপনও মানুষ হয়, রক্তের সাথে সম্পর্ক হয়, তার যদি টাকা পয়সা না থাকে আসলে তার পরিচয় দিতে লজ্জা বোধ করে। এখন এরকম অহরহ দেখা যায় গ্রামে গঞ্জে। যাই হোক, মহা বিপদে আছি। চাবি নেই আমার কাছে, চাবিটি হারিয়ে গেছে, আর আরেকটা চাবি ওর বাবার কাছে। এখন চলে আসবে হয়তোবা, নামাজ শেষ প্রায়, এখন আমরা বাসায় ঢুকবো। জীবন মানেই এরকম। আসলে সারা জীবন যদি চেষ্টা করা হয় জীবনের মানে খোঁজার, কখনোই এই মানে খুঁজে পাবেন না। খুবই রহস্যজনক জীবনের মানে। আজকাল করতে করতে জীবনের অনেকটা সময় পার করে ফেললাম। আসলে কতটুকু ভালো কাজ করলাম আর কতটুকু কি করলাম সেটাই এখন জানার বিষয়, আর সামনে কি করব সেটাই হচ্ছে এখন মূল বিষয়। একটা বছর আবারও চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর এটাকে হাজারো চেষ্টা করলে সেখানে ফিরে যাওয়া যাবে না, কিন্তু আমরা এটা কখনো গভীরভাবে ভাবি না। এজন্য জীবন হেলায় হেলায় অনেকটা সময় চলে যায়, বুঝতেও পারি না আসলে কোন দিক দিয়ে যে সময়গুলো চলে যাচ্ছে বোঝা বড় দুষ্কর। ঘুমের ঘোর না কাটতেই জীবনের সময়টা চলে যাচ্ছে। সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।